চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি অনেকবারই তো রান্না করে খেয়েছেন। এই রকমভাবে একবার এঁচোড়ের বিরিয়ানি বানিয়ে দেখুন। এর স্বাদ কোনোদিন ভুলতে পারবেন না। তো আসুন রেসিপিটা দেখে নিই। কচি এঁচোড় নিয়েছি, সেটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে দিয়েছি কিছু আলু। নুন আর হলুদ জলের মধ্যে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর প্রেসার কুকারে এটাকে দুটো হুইসেল দিয়ে নেব। এবার একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য টমেটো নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেশ কিছুটা পরিমাণ, 2 চামচ ধনে, 1 চামচ জিরে, অল্প একটু জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে সেদ্ধ হয়ে গেছে এঁচোড় আর আলু, সেটাকে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা বা 1 ঘন্টা এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। পেঁয়াজের বেরেস্তা কিছু তৈরি করে নিতে হবে, কারণ বিরিয়ানিতে বেরেস্তাটা কিন্তু মাস্ট। তো বেরেস্তা তৈরি করে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আবারও কিছু পেঁয়াজের টুকরো দিয়ে হালকা করে ভেজে নেব। তারপর তার মধ্যে ম্যারিনেট করা এঁচোড় আর আলুটাকে দিয়ে নেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর তেলটা ছেড়ে আসে। তো এটা কষানো হোক, আর একদিকে আমি রাইসটাকে তৈরি করে নেব। তার জন্য জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, একটু রিফাইন্ড অয়েল আর নুন দিয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 80% সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেলে এটাকে জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার লেয়ার তৈরি করব। একটা বড় পাত্র নিয়েছি, ঘি দিয়ে তারপর ভাতের একটা লেয়ার তৈরি করে দিলাম। এর মধ্যে এবার একে একে নুন দেব, বিরিয়ানির মশলা দেব, ধনেপাতা পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম, বেরেস্তা দিলাম, গোলাপ জল কেওড়া জল দিলাম। তারপর যেটা কষিয়ে রাখা আলু আর এঁচোড় দিয়ে দিলাম। দিয়ে আবারও একটা ভাতের লেয়ার করব এবং আগের মতোই সমস্ত উপকরণ দেব। দিয়ে এটাকে দমে 10 মিনিট রেখে দেব। দেখুন তো কোনো অংশে কি কম লাগছে দেখতে? খেতেও কিন্তু অসাধারণ হবে। তার জন্য বানিয়ে দেখতে হবে। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না।